এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবে জুনিয়র ডাক্তাররা, এমনটাই মনে করা হচ্ছে। সম্ভবত আজই কর্মবিরতি প্রত্যাহার করে নিতে পারেন জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পরেই এই কর্মবিরতি প্রত্যাহার করা হতে পারে। সমাজের বিভিন্ন অংশে মানুষের পাশাপাশি সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু এই জুনিয়র ডাক্তারদেরকে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। সেই মতো হয়তো তারা আজকে কর্মবিরতি তুলে নিতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্য, ঘরে বাইরে চাপের কাছেই কি মূলত এই জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি তুলে নিতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বা তাদের যে ন্যায় বিচারের দাবি, এর সঙ্গে কিন্তু প্রত্যেকেই সহমত পোষণ করছে। কিন্তু কোথাও গিয়ে এই যে দীর্ঘদিন ধরে তাদের যে কর্মবিরতি চলছে, মাঝখানে তারা অবশ্য আংশিক কর্মবিরতির পরে চালাচ্ছিলেন এবং তারপরে আবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছেন এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর। কিন্তু সেখানে গিয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে পড়ছে। বিশেষ করে জরুরি ভিত্তিতে যে সমস্ত পরিষেবা দরকার, সেই সমস্ত পরিষেবার ক্ষেত্রে কিন্তু একটা বড় ফাঁক থেকে যাচ্ছে বলে মনে করছেন সিনিয়র চিকিৎসকেরা। যদিও সিনিয়র চিকিৎসকেরা তারা সার্বিকভাবে জরুরি পরিষেবা এবং অন্যান্য বিভাগের পরিষেবা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়র সত্য শোনা যাচ্ছে? ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজকে জুনিয়র ডাক্তারদের র্যালি রয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত, তারা মিছিল করবেন। তারপরে তাদের এই কর্মবিরতি আপাতত তুলে নিতে পারেন বলে জানা যাচ্ছে। ঘরে বাইরে চাপের জেরেই তারা এই কর্মবিরতি তুলে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।